আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি ইন্টারনাল ও এক্সটার্নাল স্টোরকে এফটিপি সার্ভার বানিয়ে যে কোনো ফোন বা পিসি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। ডাউনলোড, আপলোড, মুভ, কপি, ডিলিট ইত্যাদি সহ সকল কিছু করতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখনই শুরু করা আজকের এই ভিডিও। এর জন্য আমাদের প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। সেটি আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, বা এই যে অ্যাপ্লিকেশনটা এখানে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আসি এটি কিভাবে ব্যবহার করবেন। শুরুতেই অ্যাপটিতে ঢুকে পারমিশন দিবেন। এরপর সেটিং এ গিয়ে অল লক দেখতে পারবেন। তার সাথে ডিভাইস স্টার্ট হওয়ার সাথে সার্ভিস স্টার্ট হবে এমন অপশন রয়েছে। এছাড়াও অ্যাপ স্টার্ট হওয়ার সাথে সার্ভিস স্টার্ট হবে। এছাড়া হ্যাপটেক্স ভাইব্রেশনও রয়েছে। আপনি ব্যাটারি পারমিশন দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড থেকে অটো কিল হবে না, ফলে সারাদিন রাত 24 ঘন্টায় আপনার সার্ভার চালু রাখতে পারবেন। এবার আসি সার্ভিস সেটিং এ গিয়ে আইপি ও পোর্ট থেকে শুরু করে কোন স্টোরেজের কোন ফোল্ডারে অ্যাক্সেস দিবেন সেটিও আপনি ঠিক করে নিতে পারবেন। আপনি চাইলে পাসওয়ার্ড ও এসএসএল এইচটিপি ব্যবহার করতে পারবেন। সেটিং এ রিভিউ হয়ে গেলে এবার বলি কিভাবে ব্যবহার করবেন। হোমে ফিরে যান, এরপরে গোল বাটনটিতে ক্লিক করুন। এবার দেখুন একটি আইপি লেখা, এর সাথে একটি কিউআর কোড দেওয়া। অন্য ফোনে কিউআর কোড স্ক্যান করে বা অ্যাড্রেসটি লিখে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। পিসির ক্ষেত্রে কিউআর কোডের বদলে সার্ভার আইপি অ্যাড্রেসটি দিলেই হবে। এই আইপি অ্যাড্রেস চাইলেই আপনি পাল্টাতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, কিভাবে এফটিপি সার্ভার নিজে তৈরি করবেন, নিজে বানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।